৪৮ দলের বিশ্বকাপে অস্ত নামার পালা। একটা ম্যাচ তাকিয়ে পুরো দুনিয়া কার হাতে উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২৩তম আসরের মর্যাদার শিরোপা। কে হাসবে নিউ জার্সির মেট লাইফের শেষ হাসি? স্পেন নাকি আর্জেন্টিনা? মেসির হাতে উঠবে চতুর্থ শিরোপা নাকি স্পেন ঘরে তুলবে ১৬ বছর পর দ্বিতীয় ট্রফি? শ্বাসরুদ্ধকর লড়াই, নানা চড়াই উতরাই পেরিয়ে শিরোপার মঞ্চে আর্জেন্টিনা ও স্পেন। বিশ্বকাপের শুরু থেকে অপ্রতিরোধ্য ইয়ামাল ও মেসির দল। মার্চের ফিনালেসিমার উত্তাপ এখন মঞ্চস্থ হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। হাই ভোল্টেজ ফাইনালে শিরোপার দৌড়ে স্পেনের চেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। নিজে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে অধিনায়কত্ব করেছেন, সমৃদ্ধ অভিজ্ঞতা। তার চোখে দলগত শক্তি দু দলের ভরসা। তবে আর্জেন্টিনা দলে একজন মেসি আছেন যার জন্য খেলাটাকে নিজেদের প্রাণের স্পন্দন করে ফেলেছে আলবিসেলেস্তে, আর এটাই তাদের এগিয়ে রাখবে স্পেনের চেয়ে। বিশ্বকাপে দুদলই দুর্দান্ত পারফর্ম করেছে। স্পেন ও আর্জেন্টিনা দুই দলই সবাই দলগত চেষ্টাতেই এ পর্যন্ত এসেছে। তবে লিওনেল মেসির মতো ফুটবলার যে দলে আছে তাকে আপনাকে এগিয়েই রাখতে হবে, যেখানে পুরো দল একজন মানুষের আনন্দে হাসে, একজনের কষ্টে কাঁদে। ভালোবাসা আর একতাই এই দলের মূল শক্তি। স্পেনেও সবার মাঝে বোঝাপড়া ভালো, তবে মেসি এক্ষেত্রে সবার চেয়ে আলাদা। তাই আমি মনে করি শিরোপা এবার আর্জেন্টিনার হাতেই উঠবে। স্পেনের বিশ্বসেরা রক্ষণভাগের প্রশংসা করলেও আর্জেন্টিনাকে পিছিয়ে রাখতে চান না থমাস ডুলি। পাউ কুবার্সি, কুকুরেয়া অসাধারণ। স্পেনের মাঝমাঠে রদ্রি, পেদ্রির মতো ফুটবলার আছে, তবে আর্জেন্টিনার মাঝমাঠও বেশ শক্তিশালী। তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে দু দলের এ ম্যাচে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সফল আয়োজনে মুগ্ধ থমাস ডুলি। ছোটখাটো বিতর্ক থাকলেও নিজ দেশের আয়োজকদের প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক। পারভিন আক্তার, সময় সংবাদ।